সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মব্যস্ত এলাকায় ইফতারের দোকানে তেমন ভিড় ছিল না। তবে আবাসিক এলাকায় ইফতারের দোকানগুলোতে বিক্রি হয় বাহারি পদের আইটেম। বাসায় পরিবারের জন্য অনেকেই কেনেন বিভিন্ন স্বাদের ইফতার উপকরণ। রেজাই রাব্বি রিপোর্ট। রমজানকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ইফতার বাজারে ভিড় থাকলেও আজ কিছুটা ভিন্ন চিত্র। দুপুর গড়িয়ে বিকেল হতেই যেখানে সাধারণত ভিড় সামলাতে হিমশিম খেতে হয় বিক্রেতাদের, সেখানে আজ ক্রেতা কম। ছুটির দিনে অধিকাংশ মানুষ বাড়িতে ইফতার করে থাকেন, তারপরও দোকানে বিভিন্ন ইফতার সামগ্রী কিনতে আসেন অনেকেই। ছোলা, বেগুনি, পেঁয়াজু, হালিম, জিলাপি সবকিছুই সাজানো থাকে দোকানে দোকানে। এদিকে ইফতার আইটেমগুলোর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। আমার মনে হয় যে সববারের মতনই তেমন আহামরি কোনো প্রাইস ইনক্রিজ হয়নি। দাম একটু বেশি, জিলাপি দাম 350 টাকা, বুন্দি 250 টাকা, এটা গত বছর একটু বেশি। দাম রিজনেবলি, গত বছর যা ছিল এবার ততটাই, কোনো কিছুর দাম বাড়ে নাই। বিক্রেতারা বলছেন নিত্যপণ্যের বাজার দরে কিছুটা প্রভাব পড়লেও ইফতারের দাম আগের মতোই রাখার চেষ্টা করছেন তারা। দামটা আগের মতো আছে, এবার বেশি নাই, সবকিছু দাম কমে আছে এবার মূলত আগের থেকে। কাঁচা বাজারের দাম বেশি থাকলেও আমরা ইফতারের দাম বাড়াই নাই, আগের রেটে আমরা বিক্রি করতেছি। ছোলা আমাদের নর্মাল আগে যে রেট ছিল এই রেটে 160 টাকা করে কেজি বিক্রি করতেছি। বুরিন্দা ওইটা হলো 200 টাকা কেজি। দিনভর সিয়াম সাধনার পর ইফতার সবার জন্য হয়ে ওঠে এক তৃপ্তিদায়ক মুহূর্ত। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।